আপনি একটু সরে আসুন, মোবাইলটা কাছে নিন। আপনি যদি দালাল আলেম দেখতে চাও, হুমায়ুনের পিছনে দেখো। আর যদি দালাল প্রোম্যাক্স আলেম দেখতে চাও, তো ওই ভাতা কমিটিকে দেখো। পশ্চিমবাংলার মানুষদের নামাজ দোয়া কবুল হচ্ছে না, এই সকল দালাল জাকাতখোর আলেম, সবাই নয়, এই যারা মানে দালাল যারা বসেছিল আর কি, আর যারা ওই হুমায়ুনের পিছনে আছে, বলতে চেয়েছে আমাদের সংগঠন থেকে কেউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো রাজনীতির সঙ্গে থাকবে না বা রাজনীতির কথা বলবে না। আবার কিছুক্ষণের মধ্যে বলছে বিজেপিকে হারাতে ভোট ভাগ না করে টিএমসিকে ভোট দাও। এ কীরকম দালালি ভাই! আচ্ছা, তোমরা দালাল বুঝতে পারছি, কিন্তু তোমরা আলেম হতো, তোমাদের মাথায় টুপি মনে হয় মুখে দাঁড়িয়ে আছে। এ কীরকম ম্যাক্স নয়, আলট্রা প্রো ম্যাক্স। আমাদের সংগঠনের পক্ষ থেকে যে ফাঁসিবাদী সরকার বিজেপিকে রুখতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পশ্চিমবঙ্গে পুনরায় তৃণমূলকে আবার ক্ষমতায় আনার জন্য আমরা আহ্বান করি। তবে এনাদের কাছে কয়েকটা প্রশ্ন ছিল। পশ্চিমবাংলায় এটা স্বাভাবিক, প্রত্যেকের আধার কার্ড আই কার্ড বা বিভিন্ন কার্ডে নাম ভুল হয়, এটা এর জন্মগত একটা রোগ। নাম ভুলের কারণে বা অনেকের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, মেয়েদের যেটা বেশিরভাগ সমস্যা হয়েছে, সেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য টাইটেল পদবি স্বামী বাবা, এটার জন্য এই সংগঠন তারা রাজ্যের প্রতিটা মসজিদ মাদ্রাসায় গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় থেকেও তারা কি এই কাজটা করতে পেরেছে? তারা কি করেন জানেন? দুঃখ নেবেন না, হয়তো আমার কথাগুলো আপনার মনে ব্যথা পেতে পারে, কিন্তু এটাই সত্য। লক্ষ কোটি কোটি টাকা তারা জাকাত পায় বা সরকার তাদেরকেও দেয়, সেই টাকা কিন্তু জনগণদের মধ্যে তারা দেয় না। তারা কিভাবে বলবো যে তারা কি করে ওই মেম্বারে বসে থাকতে পারে? আজকের প্রেস কনফারেন্সে করে বলছে হুমায়ুন মানে বিজেপির অমুক তুমুক। আচ্ছা, যখন শুরু হয়েছিল তখন এনারা বলেনি, একজোট হয়ে ফতোয়া দেয়নি বা একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিরোধিতা করেনি। এখন দিদিমণি বলে দিয়েছে বিজেপি চলে আসবে। দ্বিতীয় কথা জানতে চাই, বিভিন্ন রাজ্যে ওয়াকফ আইন চালু হয়ে গেল, আমাদের রাজ্যে কেন হলো না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধিতা করে থাকলো, খুব ভালো কথা, কিন্তু শেষ পর্যায়ে বলছে কেন্দ্র করে দিয়েছে, কিছু করার নেই, আর তোমরা যদি আন্দোলন করতে যাও তো দিল্লি গিয়ে যাও। আর সেই সময় এই সকল ভাতাখোর আলেমরা কি ওই 3,000 টাকায় বেঁধেছিল? এই সকল জাকাতখোর আলেমদের তৃতীয় প্রশ্ন, যখন বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তাদেরই কোনো সন্তান ভাই ভাইপো ছেলেরা মার খাচ্ছে বাংলা বলার কারণে, তখন এই সকল আলেমদের মুখে কি কেউ দড়ি বেঁধে রেখেছিল? বাংলা থেকে কত পার্সেন্ট মুসলিম ভিন রাজ্যে কাজ করতে যায়, সেই নথি কি এনাদের কাছে আছে? থাকলেও তারা কখনো আমাদেরকে দেখাবে না, কারণ তারা তো গোলামি করতে ব্যস্ত। আপনি ইউপি বিহার নিয়ে অনেক তো কথা বললেন, কিন্তু এই রাজ্য নিয়ে কই কিছু বললেন না। শেষে একটুখানি যে হয়েছে দু একটা মব লিঞ্চিং, আচ্ছা যে দু একটা মব লিঞ্চিং হয়েছিল তখন ইনি কোথায় ছিল? 500 টাকা পেলে হাততালি মারে ভাড়োয়া। ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিমদের জন্যও 500 টাকা বাড়ালাম। চতুর্থ প্রশ্ন, এবং লিস্ট অনেক বড় হতে চায়, কিন্তু এটা দিয়ে আপাতত শেষ করতে চাইছি। এনারা কি মুসলিম সন্তানদেরকে আধুনিক শিক্ষা দিতে পেরেছে? এনারা কি একটা ডেটা সেন্টার তৈরি করতে পেরেছে? এনারা কি একটা ভালো কোয়ালিটিফুল স্কুল মাদ্রাসা চালাতে পারছে? দুঃখের বিষয়, রাজ্য সরকার বাজেট পাস করছে, এত হাজার লক্ষ কোটি টাকা মাদ্রাসাতে দেওয়া হলো, কিন্তু মাদ্রাসাগুলোর এই কী অবস্থা আপনি কি একবার দেখেছেন? সেই দূর অবস্থাগুলো কি আপনি তুলে ধরেছেন? এনারা যদি সত্যি বলে তাহলে কি এনাদের জিভ কেটে নেবে? এই ইমাম মোয়াজ্জেম জাকাতখোর দালাল কমিটির কাছে
এই ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। যদি আপনাদের মনে হয় আমার কথায় ভুল আছে তো অবশ্যই কমেন্ট করে জানান, কমেন্ট বন্ধ থাকবে না কিন্তু।